আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি একটা ডায়াগ্রামের মাধ্যমে প্রিপোজিশনের যে মৌলিক অর্থগুলো আছে সেগুলো দেখাবো এবং খুব সহজেই আমরা প্রিপোজিশনটা জেনে নিতে পারবো। তো প্রথমে একটা সার্কেল এঁকে নিই আমরা। এই তো তো প্রথমে আসি অনের ব্যবহার। অন কোনো কিছু যদি উপরে থাকে এবং লেগে থাকে, অন অথবা উপরে আমরা সবাই জানি, যদি কোনো কিছু উপরে থাকে এবং লেগে থাকে, এই যে সার্কেলের সাথে লেগে আছে, যদি কোনো কিছু উপরে থাকে এবং সেটা যদি লেগে থাকে তাহলে বসবে হচ্ছে অন। সেক্ষেত্রে আমরা অন বসাবো। কিন্তু যদি উপরে থাকে আর লেগে না থাকে তখন ওভার অথবা অ্যাভব বসে। তো কখন ওভার বসে কখন অ্যাভব বসে সেটা আমরা এখন জানব। ওভার যদি উপরে থাকে এবং লেগে না থাকে এবং সেটা যদি গতিশীল থাকে তখন বসে ওভার, আর যদি স্থির থাকে তখন বসে হচ্ছে অ্যাভব। তো আমরা জানলাম তিনটা প্রিপোজিশন। যদি কোনো কিছু উপরে থাকে এবং সেটা লেগে থাকে তখন বসে হচ্ছে অন, যদি উপরে থাকে এবং লেগে না থাকে তখন বসে ওভার অথবা অ্যাভব, যদি গতিশীল থাকে তখন বসে ওভার, আর যদি স্থির থাকে তখন বসে অ্যাভব। এখন আসি ইনের ব্যবহার। যদি ভিতরে স্থির থাকে, যদি ভিতরে স্থির থাকে তখন বসে হচ্ছে ইন, আর যদি বাইরে স্থির থাকে তখন বসে হচ্ছে আউটসাইড। দুইটা প্রিপোজিশন জানলাম নতুন। যদি ভিতরে স্থির থাকে তখন বসে ইন, আর যদি বাইরে স্থির থাকে তখন বসে হচ্ছে আউটসাইড। আমি সুবিধার জন্য লিখে দিচ্ছি। বাইরে স্থির থাকলে আউটসাইড, আর ভিতরে স্থির থাকলে বসে হচ্ছে ইন। এখন আসেন ইনটু এর ব্যবহার। ইনটু বাইরে থেকে ভিতরের দিকে প্রবেশ করছে, বাইরে থেকে ভিতরের দিকে প্রবেশ করছে বোঝাতে ইনটু বসে, মানে গতিশীল অবস্থা। একটা উদাহরণ দিলে আরও ভালোভাবে বুঝতে পারবেন যে দ্য বয় ইজ এন্টারিং ইনটু দ্য রুম। দ্য বয় ইজ এন্টারিং ইনটু দ্য রুম মানে বালকটি রুমের ভেতরে প্রবেশ করছে, বাইরে থেকে ভিতরে প্রবেশ করছে, অর্থাৎ গতিশীল অবস্থা বোঝাতে ইনটু বসে। আর যদি ভেতর থেকে বাইরের দিকে গতিশীল বোঝায়, ভেতর থেকে বাইরের দিকে গতিশীল বোঝালে তখন বসে হচ্ছে আউট অফ। তো দুইটা আবার শিখলাম নতুন, সেটা হচ্ছে বাইরে থেকে ভিতরের দিকে গতিশীল বোঝালে বসে হচ্ছে ইনটু, আর ভেতর থেকে বাইরের দিকে গতিশীল বোঝালে বসে হচ্ছে আউট অফ। কোনো কিছু ভেতর দিয়ে অতিক্রম করা বোঝাতে বসে থ্রো। এই যে কোনো কিছু ভেতর দিয়ে অতিক্রম করা, আমরা যদি চিত্রের দিকে তাকাই তাহলে বুঝতে পারবো যে কোনো কিছু ভেতর দিয়ে অতিক্রম করা বোঝালে বসে হচ্ছে থ্রো। এখন আসেন নিচে। নিচে থাকলে কি বসে? নিচে থাকলে বসে হচ্ছে বিলো অথবা আন্ডার। কখন বিলো বসে আর কখন আন্ডার বসে? যদি তল স্পর্শ না করে অবিচ্ছিন্নভাবে নিচে অবস্থান করে তখন বসে হচ্ছে আন্ডার। তল স্পর্শ করবে না, তল স্পর্শ না করে অবিচ্ছিন্নভাবে নিচে অবস্থান করবে তখন বসবে আন্ডার, আর তল স্পর্শ না করে বিচ্ছিন্নভাবে নিচে অবস্থান করলে তখন বসবে হচ্ছে বিলো। তো আমরা জেনে নিলাম অবিচ্ছিন্নভাবে থাকলে তখন বসে হচ্ছে গিয়া আন্ডার, আর যদি বিচ্ছিন্নভাবে থাকে তখন বসে বিলো। কিন্তু দুটোই তল স্পর্শ না করে নিচে অবস্থান করবে। এখন আসেন টু আর ফ্রম। টু আর ফ্রম কখন টু বসে আর কখন ফ্রম বসে? একটি অপরটির বিপরীত। টু হচ্ছে কোনো দিকে গতিশীল অবস্থা, কোনো দিকে গতিশীল অবস্থা বোঝাতে টু বসে, কোনো দিকে গতিশীল অবস্থা বোঝাতে হচ্ছে টু বসে। আর ফ্রম কোনো স্থান থেকে গতিশীল, কোনো স্থান থেকে গতিশীল বোঝাতে হচ্ছে ফ্রম বসে, অর্থাৎ ফ্রম হচ্ছে টু এর বিপরীত। কোনো স্থান থেকে গতিশীল অবস্থা বোঝাতে বসে হচ্ছে ফ্রম। তো টু বসে কোনো দিকে গতিশীল বোঝাতে, আর ফ্রম বসে কোনো স্থান থেকে গতিশীল অবস্থা বোঝাতে। এই হলো আমাদের প্রিপোজিশনের মৌলিক যে কিছু অর্থ আছে সেগুলো একটি ডায়াগ্রামের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করলাম।